জাকির কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে আপনাদেরকে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় শেখাতে চাচ্ছি। যারা কম্পিউটার চালান, মূলত কম্পিউটার আছে যাদের, তাদের সি ড্রাইভটা অনেক সময় কী হয়ে যায়, ফুল হয়ে যায়। সি ড্রাইভটা ফুল হয়ে গেলে অনেক সময় অনেক কাজ করতে অসুবিধার সৃষ্টি হয়, দেখায় যে ডিস্ক ফুল, এরকম একটা মেসেজ আসে, তখন আমরা ওই সফটওয়্যার দিয়ে আর কোনো কাজ করতে পারি না। হ্যাঁ, তো এক্ষেত্রে আমরা এই সি ড্রাইভটা সবসময় খালি রাখা জরুরি। তো কয়েকটা ধাপ আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই সি ড্রাইভটা আপনি খালি করতে পারেন। এখন আমাদের কিন্তু 128 জিবি পর্যন্ত খালি আছে, ফ্রি আছে, আর এটা 5.97 জিবি পর্যন্ত ব্যবহৃত হয়ে গেছে এটা। তো আমরা একটু দেখতে চাই এটা কিভাবে আমরা এটাকে খালি করতে পারি। তো প্রথম স্টেপ হচ্ছে, আমরা প্রথমেই যে ডেস্কটপের মধ্যে যে ফাইলগুলো রেখেছি সেই ফাইলগুলো কোনটা প্রয়োজন এবং কোনটা অপ্রয়োজনীয়, এখান থেকে আপনারা চাইলে কি করতে পারেন, এখান থেকে অপ্রয়োজনীয় ফাইলগুলো আপনারা সরিয়ে ফেলতে পারেন, এখান থেকে রিমুভ করে দিতে পারেন, বা এগুলো কাট করে আপনি অন্য কোনো ফোল্ডারে নিয়ে যেতে পারেন। তো আমাদের এই ফাইলগুলো আসলে সবগুলোই প্রয়োজন, এই জন্য আমরা এখানে ফাইলগুলো রেখে দিচ্ছি, এভাবে থাকতেছে, এগুলো আমাদের কোনোটা মোছা যাবে না। এক্ষেত্রে আমরা দিস পিসিতে চলে যাই। দিস পিসিতে গিয়ে আমরা দেখব যে ডকুমেন্টসে কী কী আছে। এই যে ডকুমেন্টসে যে বিষয়গুলো আছে, যেমন তানভীর, এটাকে আমরা মুছতে পারি। এভাবে যেই বিষয়গুলো আপনার অপ্রয়োজনীয় সেগুলো আপনি এখান থেকে ডিলিট করে দিবেন। আর ডিলিট করার আগে অবশ্যই আপনি দেখে নেবেন যে আপনার এখানে কোনো প্রয়োজনীয় ফাইল রয়েছে কিনা। এভাবে আমরা অপ্রয়োজনীয় ফাইলগুলো ডকুমেন্টস থেকে ডিলিট করে দিলাম। তারপর ডাউনলোডের মধ্যে যদি কিছু থাকে সেগুলো আমরা চাইলে মুছে দিতে পারি। ডাউনলোডের মধ্যে যে তথ্যগুলো আছে এগুলো আমাদের তেমন কোনো প্রয়োজন নেই, আমরা এগুলো ডিলিট করে দিব। এগুলো আমরা এখান থেকে, এগুলো কি আর দরকার আছে? হ্যাঁ, তো আমরা এখান থেকে যেগুলো অপ্রয়োজনীয়, কেন, আচ্ছা, এটা যদি আমাদের রাখতেই হয়, আমরা এটাকে কাট করে অন্য কোনো ড্রাইভে সরিয়ে নিব। কাস্টমার 2025 পোস্টার, এই যে 2025 পোস্টারের মধ্যে পেস্ট করে রেখে দিলাম, যেহেতু এটা আমাদের দরকার আমরা এখান থেকে সরিয়ে ফেললাম। আচ্ছা, তাহলে আমরা ডাউনলোড থেকে সরিয়ে ফেলেছি। এবার আমরা মিউজিকে যদি কিছু থাকে সেটাও আপনারা সরিয়ে ফেলবেন। এরপর যদি পিকচারের মধ্যে কিছু থাকে সেটাও আপনারা সরিয়ে ফেলতে পারেন। অপ্রয়োজনীয় যে বিষয়গুলো থাকবে সেগুলো আপনারা ডিলিট করে দেবেন এখান থেকে। এগুলো তেমন আমাদের দরকার নেই। এবং ভিডিওর মধ্যে যদি কিছু থাকে সেটাও আপনারা এখান থেকে সরিয়ে ফেলতে পারেন বা ডিলিট করে দিতে পারেন এখান থেকে সরিয়ে নিলে। কারণ এই ডেস্কটপ, ডকুমেন্টস, ডাউনলোড, মিউজিক, পিকচার, এগুলো কিন্তু সব সি ড্রাইভের মধ্যে থাকে, অর্থাৎ এগুলো আপনাকে ক্লিন করে ফেলতে হবে। ওকে, এইগুলো আমাদের প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপটা হচ্ছে আমরা আনইনস্টল করব। অপ্রয়োজনীয় যে সফটওয়্যারগুলো থাকবে সেগুলো আমরা আনইনস্টল করে ফেলবো কম্পিউটার থেকে। যেমন আমরা কন্ট্রোল প্যানেলে যাব, এখানে সার্চে গিয়ে কন্ট্রোল প্যানেলে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে চলে যাবেন হচ্ছে প্রোগ্রাম অ্যান্ড ফিউচার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এইখানে দেখবেন আপনার কোন সফটওয়্যারগুলো অপ্রয়োজনীয়, যেগুলো আপনার লাগবে না সেগুলো আপনি এখান থেকে ডিলিট করে দিবেন। তো ডিলিট করার জন্য আমরা দেখি কোনটা কোনটা ডিলিট করা যায়। আপনি এখান থেকে বেছে যেটা আপনার প্রয়োজন নাই সেটা আপনি এখান থেকে ডিলিট করে দিবেন। যেমন এই যে প্রিন্টারের যে সফটওয়্যারটা, এখন এটা আমাদের লাগতেছে না, আমরা জাস্ট আনইনস্টল করে দিব। আনইনস্টল করে রিমুভ অল, ইয়েস। এইভাবে আমাদের যে সফটওয়্যারগুলো এখান থেকে দরকার নেই সেগুলো এভাবে আপনি ইসে থেকে মুছে দিবেন। কন্ট্রোল প্যানেলের আনইনস্টল অর চেঞ্জ প্রোগ্রাম, বা এই যে প্রোগ্রাম অ্যান্ড ফিউচার ফোল্ডারের মধ্যে ঢুকে আপনি এখান থেকে ডিলিট করে দিবেন। আচ্ছা, আমরা একটা ডিলিট করে দেখাচ্ছি আপনাদেরকে, বাকিগুলো আপনি একই পদ্ধতিতে ডিলিট করবেন। অন্যান্য যে সফটওয়্যারগুলো আপনার দরকার নেই, আমাদের এখানে ক্যাপকাট, ট্যাপকাট এগুলো সব দরকার আছে। ইপসন সফটওয়্যারটা থাক, এই যে ফিনিশ, মুছে ফেললাম।
আমাদের অ্যাডোব ফটোশপ, ইলাস্ট্রেটর এগুলো লাগবে। ওকে, এভাবে আপনি এখান থেকে অপ্রয়োজনীয় যেই সফটওয়্যারগুলো থাকবে সেগুলো মুছে দেবেন। এরপর হচ্ছে টেম্পোরারি কিছু ফাইল থাকে, আননেসেসারি কিছু ফাইল থাকে, যেগুলো আমরা যখন কাজ করি বিভিন্ন প্রোগ্রামে তখন এগুলো অটোমেটিক তৈরি হয়, সেগুলো আমরা এখান থেকে মুছে দিতে পারি। মুছে দিতে পারি কোত্থেকে? রান প্রোগ্রাম থেকে। এখানে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে আপনি চলে যাবেন রানে। রানে ক্লিক দিয়ে আপনি এখানে লিখবেন হচ্ছে ট্যাম্প, TEMP, ট্যাম্প। এই যে এইখানে যে 17টা ফাইল আসছে, এগুলো একটাও কিন্তু আমাদের দরকার নেই, আমরা সিলেক্ট করে ডিলিট করে দেব। কন্টিনিউ। যতগুলো মুছে আর কি আপনি ততগুলো এখান থেকে মুছে দিবেন। রিফ্রেশ দিই, আর 4টা আছে, তার মানে 17টার মধ্যে আর 4টা আছে, এগুলো মুছবে না। তাহলে এইভাবে অনেকগুলো অপশন আছে। আমি একটা সফটওয়্যারে ইনস্টল করে রেখেছি, এই সফটওয়্যারটা যদি আপনাদের দরকার হয় তাহলে আপনি আমাদেরকে কমেন্টস করবেন, আপনাকে আমরা সফটওয়্যারটা দেওয়ার চেষ্টা করব। তো আমরা সফটওয়্যারে চলে যাই। এই যে সফটওয়্যারটা যেটা হচ্ছে ডি যে লেখাটা আছে, এখানে ক্লিক করলে এই যে যত অপ্রয়োজনীয় ফাইলগুলো আসবে সব কিন্তু এখানে চলে আসবে। এই যে টেম্পোরারি ফাইল, এগুলো সবই কিন্তু টেম্পোরারি ফাইল, প্রায় 261টি ফাইল আছে এখানে। আমরা এটা অল সিলেক্ট করে ডিলিট করে দেব। এটা কিন্তু খুবই কার্যকরী একটা সফটওয়্যার। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের যদি প্রয়োজন হয় আমাদের কাছে কমেন্টস করবেন, আমরা আপনাকে এই সফটওয়্যারটা দিব। তো এখান থেকে আমরা এখান থেকে মুছে দিলাম, টেম্পোরারি ফাইলগুলো সব মুছে দিলাম। একটু অপেক্ষা করতে হবে। আচ্ছা, আমরা এটা কেটে দিই, এটা অলরেডি। এখন আসছে রিসেন্ট ফাইল। এই যে এই রিসেন্ট ফাইলগুলো কিন্তু আমাদের দরকার নেই। আমরা এগুলো কি করব? অল সিলেক্ট করে ডিলিট করে দেবো। এখানে প্রায় 126টা ফাইল ছিল, এগুলো আমরা এখান থেকে ডিলিট করে দিব। অল সিলেক্ট করে ডিলিট দিব। একটু অপেক্ষা করতে হবে। এরপরে আমাদের ওই যে টেম্পোরারি ফাইল যেটা রান থেকে মুছেছিলাম, এখানে ওই 4টা আছে, ওই 4টা তো মুছবে না। এরপর আমরা চলে যাব হচ্ছে এরপরেরটা চলে আসবে হচ্ছে এই যে PREFECTCH, প্রিফেক্টস। এটা আপনি ওই যে রান থেকে মুছতে পারেন বা এখান থেকে সরাসরি দেখেন এখানে প্রায় 228টা আইটেম আছে, এগুলো আমরা সব কী করলাম? সিলেক্ট করে ডিলিট করে দিলাম। সিলেক্ট করে ডিলিট করে দিলাম। ওকে, তাহলে আমরা প্রিফেক্ট, তারপরে হচ্ছে টেম্পোরারি ফাইল, রিসেন্ট ফাইল, এগুলো সব আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। একটু রিফ্রেশ দেই, এই যে চলে গেছে সব। এরপরে আমাদের এটাও একটু রিফ্রেশ দেই। কিবোর্ড থেকে আমরা F5 দিলে হচ্ছে রিফ্রেশ হয়। কিবোর্ড থেকে ফাংশনাল কি F5 প্রেস করলে রিফ্রেশ হবে। তো এখন কিন্তু মোটামুটি যত ফাইলগুলো আছে রান থেকে যেগুলো আমরা মুছতাম সেগুলো এই সফটওয়্যারের মাধ্যমে মুছে দিয়েছি। এরপর আমরা চলে যাব হচ্ছে রিসাইকেল বিনটা খালি করে ফেলতে হবে। আমরা যখন এই ফাইলগুলো ডিলিট করব তখন এই যে রিসাইকেল বিনের মধ্যে কিন্তু এই ফাইলগুলো এসে জমা হবে। আমরা ক্লিক করে দেখতে পারি প্রায় 549টা ফাইল আছে, যে ফাইলগুলো রিসাইকেল বিনে এসে আছে। আমরা এগুলো কি করব? অল সিলেক্ট করে ডিলিট করে দিব। এগুলো আমরা রিসাইকেল বিনটা খালি করে দিব। আমরা রিফ্রেশ করলাম, আবার খালি হয়ে গেছে। দিস ফোল্ডার ইজ এমটি। আবার এটা রিফ্রেশ দেই, রিফ্রেশ। ওকে, এরপরে আমরা আরেকটি অপশন থেকে মুছবো, সেটা হচ্ছে সি ড্রাইভের প্রপার্টিস থেকে আমরা কিছু ফাইল মুছে দিব। সি ড্রাইভের রাইট বাটনে ক্লিক করব, প্রপার্টিসে যাব, যাওয়ার পরে ডিস্ক ক্লিনিংয়ে যাব। ডিস্ক ক্লিনিংয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা টিক মার্ক দিয়ে দিয়ে এই অপশনগুলো সব ক্লিন করে দিব। ক্লিন হচ্ছে। একটু অপেক্ষা করব আমরা। ওকে ক্লিক করব। সি ড্রাইভটা আমরা ক্লিন করে দিলাম। ওকে,
এরপর আমরা চলে যাব হচ্ছে আরেকটা কি আছে, ডিস্ক ক্লিন আপ। আমরা এখান থেকে DISK ডিস্ক ক্লিন আপ, এখান থেকে আমরা ওকে দিব। ওই একই অপশন আসছে, আমরা ডিলিট করে দিব। তারপরে আমরা এই যে 1 তারিখ থেকে শুরু করে 1 তারিখ থেকে শুরু করে আমরা 15 তারিখ পর্যন্ত এগুলো সব এখান থেকে সরিয়ে নিয়ে অন্য কোনো ড্রাইভে আমরা এটাকে নিয়ে যাব, অন্য কোনো ড্রাইভে নিয়ে যাব। এগুলো নেওয়ার পরে হয়তো আমাদের অনেকটা জায়গা খালি হয়ে যাবে। আমরা একটু তো ডেস্কটপ থেকে আমরা যখন এই ফাইলগুলোকে 1 তারিখ থেকে শুরু করে 15 তারিখের ফাইলটা আমরা সরিয়ে ফেলেছি, অর্থাৎ ব্যাকআপ অন্য ড্রাইভে নিয়ে গেছি, তখন কিন্তু আমাদের এই যে দিস পিসির যে আমরা এখন সি ড্রাইভটা দেখব, এই যে সি ড্রাইভে কিন্তু 4 বা 5 জিবি পর্যন্ত ছিল, কিন্তু এখন আমরা দেখতেছি যে রেড কালারটা চলে গেছে এবং এখন কিন্তু 12 জিবি পর্যন্ত ফ্রি আছে। এখন 12 জিবি পর্যন্ত ফ্রি আছে, অর্থাৎ আমরা এই সি ড্রাইভটা খালি রাখাটা অত্যন্ত জরুরি দরকার। এটা না হলে অনেক সময় আমাদের ফটোশপে কিছুক্ষণ আগে আমরা কাজ করতেছিলাম, তো ফটোশপে আমাদেরকে ডিস্ক ফুল দেখাচ্ছিল, আমরা কোনো কাজ করতে পারতেছিলাম না। তো এটা অত্যন্ত যারা কম্পিউটারে ফটোশপের কাজ করেন, অ্যাডোবের কাজ করেন, প্রিমিয়ারে বা আফটার ইফেক্টে বা ফটোশপে, ইলাস্ট্রেটরে কাজ করেন, তাদের জন্য মূলত এই সি ড্রাইভটা খালি রাখাটা অত্যন্ত জরুরি। এই জন্য আমরা এই আবার দেখাচ্ছে। তো এখন আমরা এটা হচ্ছে কি বলে, এখান থেকে ক্লিয়ার করে দিই রিসেন্ট ফাইলগুলো। তো যারা ফটোশপ ব্যবহার করেন তাদের জন্য কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় এই জিনিসটি। তো ধন্যবাদ আজকের এই ভিডিওতে। আশা করি অনেক কিছুই আপনারা শিখতে পেরেছেন। আর যে টেম্পোরারি ফাইলে যে সফটওয়্যারটা যদি আপনাদের প্রয়োজন হয় আমাদেরকে কমেন্টসে জানাবেন, আমরা আপনাকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আবারও নতুন কোনো টিউটোরিয়ালে হাজির হয়ে যাব আমি শেখ জাকির আহমদ, জাকির কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে। তো সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।